তৃণমূল নেতা কালীঘাটের কুমার সাহা, তার বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সি আধিকারিকরা পৌঁছেছেন। কি কারণ পার্থ? দেখো, কুমার সাহা টালিগঞ্জ থানা এলাকার দক্ষিণ কলকাতা তৃণমূল নেতা, তার বাড়িতেও কিন্তু কেন্দ্রীয় এজেন্সি একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পৌঁছেছে। শুরুতে ছবিটা দেখাবো, একেবারে কেন্দ্রীয় এজেন্সি যে গাড়ি, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং তার সামনে তার অনুগামীরা, তারা একেবারে বাড়ির চারপাশে তারা অবস্থান করছেন, তারা বসে রয়েছেন এবং তারা কিন্তু এই যে তল্লাশি, এই যে রেড, তার প্রতিবাদ করছে। এবং এটা হচ্ছে টালিগঞ্জ থানা এলাকার গ্রিক চার্চ রো, যেটি যেখানে হচ্ছে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটেই কুমার শাহ দক্ষিণ কলকাতা তৃণমূল নেতা তিনি থাকেন। এখানেও ভোর রাত্রে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় এজেন্সি তারা এসে পৌঁছেছেন এবং এসে কিন্তু এখানে তল্লাশি অভিযান সেটা করছেন। এবং বাড়ির চারপাশের ছবিটা তুমি দেখছো, তার অনুগামীরা, তৃণমূল কর্মীরা, তারা একেবারে বাড়ির চারপাশে ঘিরে তারা অবস্থান করছেন। কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু বাড়ির যে ভেতরের দিকে অংশ সেখানে রয়েছে এবং এজেন্সির যারা এসছেন তল্লাশি করার জন্য তারা রয়েছেন। যা কয়েকজনের সঙ্গে কথা বলে নেব যে আজকে এখানে আপনারা যে অবস্থান করছেন আছেন মূলত কি জন্য? দেখুন, একটা কথা বলি, যেভাবে মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের যেভাবে হ্যাকেল করছে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে, আপনারা জানেন, আপনারা সর্বোচ্চ মিডিয়া এবিপি আনন্দ আপনারা জানেন যেভাবে এসআইয়ের মধ্যে দিয়ে যেভাবে সারা পশ্চিমবাংলার মানুষকে বিভিন্নভাবে হ্যাকেল করছে, সেইরকমভাবে এক শক্তিশালী দক্ষিণ কলকাতার নেতা, শ্রমিক নেতা এবং ভূতল পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান, মেট্রো রেলে আছে, এই শ্রমিক নেতার বাড়িতে মমতা ব্যানার্জির সৈনিক, লড়াকু সৈনিক কুমার শাহর বাড়িতে ইডি সিবিআই রেড করবে না, এটা অস্বাভাবিক। হ্যাঁ, কদিন বাদে নির্বাচন, জানেন 29-23 তারিখ নির্বাচন, তো কুমার শাহর মতো লোককে ইডি সিবিআই দিয়ে হ্যারাস করবেই মমতা ব্যানার্জির লড়াকু সৈনিককে। এরা কি বলেন একেবারে যে আপনারা দেখছি কেন্দ্রীয় বাহিনী বাড়িতে রয়েছে, আপনারাও এখানে রয়েছেন, এরা কি বললো, মানে কেন এরা কখন এসছে? এরা এসেছিল ভোরের দিকে, ভোরের দিকে এসে রেড করছে, যা খুশি তাই করছে, উইদাউট কোনো ইনফরমেশন। থানা নেই, থানা জানে না, সমস্ত মানুষ জানে না, এরা এসে নানা রকমভাবে হ্যারাস করছে। বাড়ির সামনের ছবিটা আবারও আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো। বাড়ির চারপাশে একেবারে যারা কুমার শাহর অনুগামীরা রয়েছেন তারা কিন্তু এসছেন, এসে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, একেবারে বসে রয়েছেন এবং কেন্দ্রীয় এজেন্সির এই যে রেড, সেই রেডের তারা প্রতিবাদ করছেন। এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনী ভেতরের দিকে রয়েছেন এবং কেন্দ্রীয় যে এজেন্সি তারা এসছেন, তাদের যে গাড়ি, সে গাড়ির সামনে যে ফ্ল্যাটের নিচে মহিলার থেকে শুরু করে সকলেই তারা কিন্তু এখানে অবস্থান করছেন। অর্থাৎ দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় তল্লাশি হচ্ছে। তার মধ্যে একদিকে যেমন দেবাশিস কুমার, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তার বাড়ি, তার কেন্দ্রীয় কার্যালয়, তার পার্টি অফিস থেকে শুরু করে একেবারে এখানে দক্ষিণ কলকাতা তৃণমূল নেতা কুমার সাহা তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান সেটা হচ্ছে। কয়েকজন কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাচ্ছি, আমার সহকর্মী অভিজিৎকে দেখাতে বলবো যে গাড়ি, সেই গাড়ির সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সামনে দেখতে পাচ্ছি একেবারে এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের চারপাশে কুমার শাহর অনুগামীরা তারা এসছেন, তারা অবস্থান করছেন এবং তারা যে বিষয়টা বলছেন যে সামনে নির্বাচন এবং সেই নির্বাচনের সময় দক্ষিণ কলকাতার নেতাকে উপরে হেনস্থা করার জন্য কিন্তু এইরকমভাবে তল্লাশি অভিযান সেটা করা হচ্ছে। ইতিমধ্যে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় যেমন বললাম যে এক হচ্ছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়ি, কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দক্ষিণ কলকাতার তৃণমূল নেতার বাড়িতে এই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান করা হচ্ছে। অন্যদিকে কিন্তু বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতেও কেন্দ্রীয় এজেন্সি, আরও বেশ কিছু জায়গা সেখানেও কিন্তু তারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গেছেন। কিন্তু ইতিমধ্যে আয়কর দপ্তরের আধিকারিকরা কাক ভরে দেবাশিস কুমারের বাড়ি থেকে শুরু করে তার কেন্দ্রীয় অফিস, সেখানে যেমন তল্লাশি করেন, এখানেও কিন্তু একেবারে ভোর রাত্রে কেন্দ্রীয় এজেন্সি তারা চলে এসছে। আসার পরবর্তীকালে ছবিটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে টালিগঞ্জ থানা এলাকার গ্রিক চার্চ রো, যেটি হচ্ছে দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার শাহর ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটেও কেন্দ্রীয় এজেন্সি তারা হানা দিয়েছে। তারা এই মুহূর্তে সেখানেও তল্লাশি অভিযান করছে এবং এই ফ্ল্যাটের চারপাশ জুড়ে তৃণমূল কর্মী থেকে শুরু করে কুমার শাহর অনুগামীরা তারা অবস্থান করছেন, তারা এখানে রয়েছেন। একেবারে পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতে পাচ্ছেন দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহা, তার বাড়িতে যখন তল্লাশি চলছে একেবারে প্রচুর সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থক তারা বাড়ি ঘিরে রেখেছেন, অনেকে বসেও পড়েছেন। কাক ভরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় এজেন্সি আধিকারিকরা। 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। 27শে এপ্রিল পর্যন্ত যারা ছাড়পত্র পাবেন তারা ভোট দিতে পারবেন 29 তারিখ। বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
বিধানসভা ভোটের ঠিক এক সপ্তাহ আগে এসআইআর মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেয়া যাবে ভোট। ফের সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। রাজ্যে প্রথম দফার ভোট 23 এপ্রিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 21 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা 23 এপ্রিল প্রথম দফা নির্বাচনে ভোট দিতে পারবেন। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম সেটা হলো। এই মামলাতে আজকে এই যে নির্দেশ এসেছে, অনেকেই অ্যাপিল করেছিলেন, অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু মূল মামলা মুস্তারি বানুর করা। সেই মামলাতে যে সিদ্ধান্ত এসেছেন সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রথম দফায় ভোট রয়েছে 16টি জেলার 152টি আসনে। আপাতত হাতে 21 তারিখ অবধি সময়, অর্থাৎ 6 দিন। এর মধ্যে যারা ট্রাইব্যুনালের ছাড়পত্র পাবেন তারা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশনামার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে আপিল ট্রাইব্যুনালগুলো 21 এপ্রিল ও 27 এপ্রিলের মধ্যে যাদের আবেদনে নিষ্পত্তি করতে পারবে সেই নামসহ একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আরও বলা হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না যে ট্রাইব্যুনালে যারা বিচারাধীন থাকবেন তাদের ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে। আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ। উনি আনন্দে থাকুন, ওনার 4 তারিখে মানুষ বলে দেবে। ট্রাইব্যুনাল যদি শুনানি প্রক্রিয়া নিষ্পত্তি করতে পারে এবং 2 দিন আগেও নাম উঠে যদি সাপ্লিমেন্টারি লিস্ট আসে, এটা আপত্তির কি আছে? গত বছরের 16ই ডিসেম্বর নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে 58,20,899 জনের নাম বাদ যায়। 28শে ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া ও প্রথম চূড়ান্ত তালিকা মিলিয়ে নামবাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952-তে। বিচারাধীনদের নথিপত্র খতিয়ে দেখার পর 6 এপ্রিল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় তাতে অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। যাদের নাম বাদ পড়ে তাদের বিষয়গুলো পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যেখানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। তবে সবারই প্রশ্ন ছিল, যেহেতু ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে তাই ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলেও কি ভোটাধিকার মিলবে? সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, 20 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তাদের ভোট দিতে দেয়া হোক। রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান আর্জি জানান, 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে যতজনের আবেদনে নিষ্পত্তি হবে তাদের তালিকা প্রকাশ করে ভোট দিতে দেয়া হোক। তার প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এর অর্থ ভোটাধিকার স্থগিত করে দেওয়া নয়। ভোটার তালিকা সংশোধনের জন্য আমরা সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে পারি। বৃহস্পতিবার ঠিক সেটাই করল সর্বোচ্চ আদালত। প্রথম দফার ভোটের পরের দিন অর্থাৎ 24 এপ্রিল সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।